আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমরা প্রবলেম নাম্বার 6 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মূলত সার্কুলার যে থিওরামটা আমরা পড়েছি, সার্কেল থিওরাম, মিলনে থমসন। তো মিলনে থমসন সার্কেল থিওরামটা ইউজ করে এই অঙ্কটা করা, যার কারণে আমি আগে মিলনে থমসন সার্কেল থিওরিটা পড়িয়ে দিয়েছি। তো এখানে বলা হচ্ছে সোর্স অ্যান্ড অ্যাসিং অফ ইকুয়াল স্ট্রেংথ আর প্লেসড এট পয়েন্টস দিস উইথিন এ ফিক্সড সার্কুলার বাউন্ডারি। দেখেন, এই ফিক্সড সার্কুলার বাউন্ডারিতে আমাদের কি করা আছে, তার মানে হচ্ছে এইরকম একটা আমাদের ফিক্সড সার্কুলার বাউন্ডারি আমাদের আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অরিজিন, তাহলে রেডিয়াস বিশিষ্ট না, তাহলে রেডিয়াস বিশিষ্ট। তার মানে হচ্ছে সোর্সিং আমাদের এখানে কি করা আছে, ধরে নেন এটা সোর্স আর এটা হচ্ছে এখানে সিং আছে, ঠিক আছে। তো সোর্সিং এখানে স্থাপিত আছে উইথিন এ ফিক্সড সার্কুলার বাউন্ডারি, যেখানে এই পয়েন্টে ধরেন যে সোর্সটা হচ্ছে হাফ এ কমা 0 পয়েন্টে আর সিংটা হচ্ছে মাইনাস হাফ এ কমা 0-তে, ঠিক আছে। তো এখানে আমাদের স্থাপিত আছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ স্ট্রিম লাইন্স, তার মানে স্ট্রিম লাইনের যে ইকুয়েশন তাহা বের করতে বলা হয়েছে। তো সাই লাগবে আমাদের অবশ্যই। তো আমাদের সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে এটা মানে জেড জেড বার নিশ্চয়, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, জেড বার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। তার মানে গুণ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে, তার মানে স্কোয়ার। তো এটা যে কথা, তো এটাও সেম কথা, জেড বার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ডিভাইডেড বাই জেড, ঠিক আছে। জেড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ডিভাইডেড বাই জেড, ওকে। তার মানে হচ্ছে আমাদেরকে এখানে কমপ্লেক্স পটেনশিয়াল অবশ্যই লাগবে। তাহলে আমাদের যে কমপ্লেক্স পটেনশিয়ালটা এখন বের করবো, এটা হচ্ছে উইথআউট নো বাউন্ডারি, মানে উইথ নো বাউন্ডারি, ওকে। মানে উইথআউট বাউন্ডারি মানে সীমানাহীন অবস্থায় আমাদের কমপ্লেক্স পটেনশিয়ালটা কেমন। তার মানে হচ্ছে সোর্সটা এম স্ট্রেংথের, সিংটাও এম স্ট্রেংথের, তাই না। তাহলে আমাদের ডাব্লিউ সমান কী হবে, মাইনাস এম লগ অফ জেড মাইনাস জেড ওয়ান না, তাহলে জেড মাইনাস এ বাই 2, এরপর হচ্ছে সিংটা হবে প্লাস, তাহলে এম লগ জেড মাইনাস জেড প্লাস এ বাই 2, যেহেতু মাইনাস হাফ এর পয়েন্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এফ অফ জেড, তাই না। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স পটেনশিয়াল, ঠিক আছে। তো এখন যদি আমরা জেডের জায়গায় যদি জেড বার বসিয়ে দিই, তার মানে হচ্ছে চাইলে এই জেড বারটা আমরা এখানে দিতে পারি, ঠিক আছে। তো না দিলেও সমস্যা নেই। তো জেড বারটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, হ্যাঁ, তাহলে এখানে জেডের জায়গায় জেড বার বসিয়ে দিলাম। তার মানে হচ্ছে এখানে আমাদের কী হবে, মাইনাস এম লগ জেড বার মাইনাস এ বাই 2 প্লাস এম লগ জেড বার প্লাস এ বাই 2। তো জেড বারের মান হচ্ছে এ স্কোয়ার বাই জেড, তাহলে এফ এ স্কোয়ার বাই জেড ইজ ইকুয়াল টু মাইনাস এম লগ এ স্কোয়ার বাই জেড মাইনাস এ বাই 2 প্লাস এম লগ জেড বার মান হচ্ছে এ স্কোয়ার বাই জেড প্লাস এ বাই 2। তার মানে হচ্ছে এটা হচ্ছে এই যে আমরা এটা কমপ্লেক্স যে পটেনশিয়ালটা লিখলাম, তো আমাদের সার্কেল হচ্ছে এটা। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে উইথ নো বাউন্ডারি, এটা আমরা এই পাশে লিখব উইথ নো বাউন্ডারি দ্য complex potential for a source
of strength m and এই জিনিসটা for a source of strength m at a point, and seeing this at a point is given by this. এরপর জেটের জায়গায় জেড বার বসিয়ে দেবো। তো এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, হলে এটা 2 নং ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমরা জেড বারের জায়গায় মানে হচ্ছে এই জেটের জায়গায় a স্কয়ার বাই জেড বসিয়ে দিলে এটা পাবো, ঠিক আছে। তো এটা কেন করলাম, এই জিনিসটা কেন বসালাম, এই জিনিসটা হচ্ছে আমাদের উইথ নো বাউন্ডারির জন্য, ঠিক আছে। উইথ নো বাউন্ডারি দ্য কমপ্লেক্স পটেনশিয়াল মানে হচ্ছে এই উইথ নো বাউন্ডারি, আমাদের যদি এখানে বাউন্ডারিটা যদি না থাকে, যদি বাউন্ডারি যখন থাকবে না তখন আমাদের এফ অফ জেটের কমপ্লেক্স এফ অফ জেড মানে সোর্স এম স্ট্রেন্থের সোর্স এই পয়েন্টে, আর মাইনাস এম মানে মাইনাস এম স্ট্রেন্থের সিং এই পয়েন্টে আমাদের কমপ্লেক্স পটেনশিয়াল যখন বাউন্ডারি থাকবে না। ওকে, এখন যখন এখানে ভেতরে পয়েন্টগুলো নাই, এখানে তো ভেতরে অনেকগুলো পয়েন্ট আছে, তো পয়েন্টগুলোর জন্য আমরা এই জেড বারের মানটা যখন বসিয়ে দেবো তখন আমাদের এই পয়েন্টগুলো নিয়ে যে কমপ্লেক্স পটেনশিয়াল সেটাও আমরা লিখলাম, ঠিক আছে, এই পয়েন্টগুলো নিয়ে। তো এখন আমি যদি বাউন্ডারিকে কি করি, উইথ দ্য বাউন্ডারি ইজ ইনসার্টেড, অন্তর্ভুক্ত করি। এখন যদি আমি এই বাউন্ডারিটাকে যদি অন্তর্ভুক্ত করে দিই, উইথ দ্য বাউন্ডারি ইজ ইনসার্টেড, যদি বাউন্ডারিটা যদি আমি ইনসার্টেড করি তাহলে দ্য কমপ্লেক্স পটেনশিয়াল at points in its interior points, মানে হচ্ছে তাহলে আমি যদি বাউন্ডারিকে যদি ইনসার্ট করে দিই, ইনসার্ট মানে অন্তর্ভুক্ত করে দিই, তাহলে আমাদের ভেতরের পয়েন্টগুলোর জন্য আমাদের যে কমপ্লেক্স পটেনশিয়াল, এই যে ভেতরের পয়েন্টগুলোর জন্য আমাদের যে কমপ্লেক্স পটেনশিয়াল সেটা হবে আমাদের কীরকম, আমরা সেটা কীভাবে করবো, বাই সার্কেল থিওরাম মানে মিলনের থমসন থিওরাম আর কি। বাই সার্কেল থিওরাম ইজ গিভেন বাই মানে হচ্ছে আমরা সার্কেল থিওরাম থেকে পাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ অফ জেড প্লাস এফ অফ এ স্কোয়ার বাই জেড। ক্লিয়ার? এটা তো আমরা সার্কেল থিওরাম থেকে পাই। ক্লিয়ার? তো বার যদি এখানে দিই, আমরা এই বারটা যদি এখানে দিই তাহলে বার এখানে হবে আর এখানে বার হবে, চলে আসবে। তো না দিলে সমস্যা নেই। তাহলে আমরা এখন এই দুটো যোগ করে দিই, এখন তাহলে আমরা যদি যোগ করি, খাতা থেকে দেখিয়ে দিই, আমরা যদি তাহলে এটা আমরা কেন করলাম, কারণ আমাদেরকে একটা সার্কেলের বাউন্ডারি দেওয়া আছে। তো সার্কেলের বাউন্ডারি যুক্ত যতগুলো ম্যাথ আসবে সবগুলো আমাদের সার্কেল থিওরাম দিয়ে করতে হবে। তো এফ অফ জেড হচ্ছে এই এম লগ জেড প্লাস এ বাই টু, তাই না? এই যে মাইনাস এম লগ, এটা যোগ এটা 1 যোগ 2, তার মানে এই দুইটা যোগ আর এই দুইটা যোগ, তাই না? সেটা তো করলাম না। এই এম লগ জেড প্লাস এ বাই টু না, এই এম লগ জেড প্লাস এ বাই টু, আর মাইনাস এম লগ জেড মাইনাস এ বাই টু, মাইনাস এম লগ জেড মাইনাস এ বাই টু, তারপর হচ্ছে এফ বাই স্কোয়ার টু, তার মানে হচ্ছে এটা, ঠিক আছে। আগে প্লাসটা লিখলাম, এরপর মাইনাসটা লিখলাম আর কি, তাই না? এই তো আগে প্লাসটা লিখলাম, এরপর মাইনাসটা লিখলাম। ওকে, এরপর এই এম লগ জেড প্লাস এ বাই টু মাইনাস লগ জেড মাইনাস এ বাই টু। তো এখানে আমরা এ বাই টু জেড বাইরে নিয়ে আসবো। এ বাই টু জেড যদি বাইরে নিয়ে আসি, এটা কি হবে, 2a প্লাস, আর এখানে থাকবে জেড, ওই জেড কাটা গিয়ে আমাদের কে থাকবে, এ বাই টু থাকবে, আর এখানে এ স্কোয়ার বাই টু থাকবে, তাই না? ওকে, তারপর হচ্ছে এখানে সেম কাজ, এখানে এ বাই টু জেড আমরা বাইরে নিয়ে আসবো, তাহলে এখানে থাকবে 2a, এখানে থাকবে জেড। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এম ইন্টু লগ জেড প্লাস এ বাই টু। এটা এই জিনিসটা কেন করলাম এখন বুঝবো, এটা ইন্টু না, তাহলে লগারিদমের ধর্ম অনুসারে লগ এ প্লাস লগ বি, এটাও লগ এ প্লাস লগ বি, তাহলে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, ও থাকে বসিয়ে দিলাম। তাহলে ডাব্লিউ সমান আমরা জানি 5 প্লাস আইসাই, তার মানে হচ্ছে এই জিনিসটা এখানে রিয়েল পার্টগুলো রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টগুলো ইমাজিনারি পার্টে চলে আসবে। ওকে, এখন আমরা আমাদেরকে ইকুয়েট করতে হবে সাই, তাই না? ইমাজিনারি পার্ট তার মানে হচ্ছে সাই হচ্ছে এটা,
সাই হচ্ছে কী হবে, সাই হচ্ছে আমাদের ওই যে আমাদের এই সাইয়ের যে কি ওই যে আমাদের লক এ প্লাস আই বি সূত্র কি, হাফ লক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স বিবাহিত। আমরা তো এখানে সাই ইকুয়েট করতেছি, তার মানে শুধুমাত্র ট্যান ইনভার্স হবে। তো এখানে এমটা কমন, তার মানে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তার মানে হচ্ছে ট্যান ইনভার্স এই ট্যান ইনভার্স ওয়াই বাই এই কই ওয়াই বাই এক্স প্লাস এ বাই টু, এক্স প্লাস এ বাই টু, তার মানে হচ্ছে ট্যান ইনভার্স এই টু ওয়াই আর এক্স টু এক্স প্লাস, তাই না, টু ওয়াই ডিভাইডেড বাই টু এক্স প্লাস এই তো। তো এটাও সেম, এটাও সেম, এটাও সেম, তাই না, এগুলো তো আমরা আগেই দেখে এসেছি আগে লেকচারে। তার মানে হচ্ছে এখন সূত্র এই দুইটা সূত্র প্রয়োগ করবো ট্যান ইনভার্সের, এই দুইটা সূত্র প্রয়োগ করবো ট্যান ইনভার্সের। তো ওর ক্যালকুলেশন করবো, ওরও ক্যালকুলেশন করবো। আবার হচ্ছে এখানে সিম্পলিফাই করবো, এখানে সিম্পলিফাই করবো, তার মানে এখানে আমাদের ও থাকবে এখানে 4xy কাটা, এখানে -4ay, আর এখানে হচ্ছে 2 এই y কাটা 2ay 4ay থাকবে। ওকে, তো আমি ওকে যদি ডানে নিয়ে আসি, ওকে যদি বামে নিয়ে যাই, সেম কথা। তো তার মানে হচ্ছে আমরা এরকম ঠিক রাখলেও কি হবে, প্লাসের সূত্র হবে ট্যান ইনভার্স আই প্লাস ট্যান ইনভার্স বি। ওকে, এই তো পরিবর্তন করি নাই, যেরকম আছে সেরকম রাখলাম। তাহলে এখানে আমরা কি করবো, ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি সূত্র প্রয়োগ করলে এম ট্যান ইনভার্স -4ay প্লাস দিস। ওকে, তাহলে দেখেন চলে আসছে। তারপর হচ্ছে এখানে এই আমরা লসাগু নিলাম এই দুইটা, না এইটা তো সূত্র। তারপর হচ্ছে আমরা এখানে আমরা লসাগু নিলাম 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। লসাগু নিলে এইটা আর এইখানে লসাগু নিলে এইটা কাটা যাবে, আর উপরে থাকবে -4ay ইন্টু 4 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এই তো, আর এখানে 4ay ইন্টু 4 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে আর নিচে থাকবে 4 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা যদি লসাগু হয় তাহলে এখানে থাকবে লবে থাকবে 4 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 16, মানে 4 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস 16 স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে এটা। আর এইটা কাটা, এই হর কাটা, তাহলে ও থাকবে। এখন এখানে আমরা 4ay কমন নিতে পারি। 4ay যদি কমন নিই, আমরা যদি এখানে যদি 4ay যদি কমন নিই, তার মানে হচ্ছে আমরা প্রথম পজিটিভটা লিখি 4 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার -4 স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর এখানে আমরা এই জিনিসটা যেহেতু আমাদের প্রমাণের সাথে মিল আছে, আমাদেরকে অনেক সময় এইভাবে আসবে, এটা 2019 সালে আসছে, তো এইভাবে আমাদের দিয়ে দিতে পারে শো। তাহলে শো দেওয়া থাকলে আমাদের এটা চেঞ্জ করার দরকার নেই, আর স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার। তার মানে হচ্ছে এই তো 4 স্কোয়ার না, 4 স্কোয়ার, তো এটাকে একটু ঘুরাই লিখলে ঠিক হবে, তাই না। তাহলে আমরা শেষের দিকে ঘুরাই লিখলে মাইনাস আসবে আর কি। তাহলে এই আমরা এখান থেকে 4 কমন নিব, আর স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 4, আর এটা থাকবে। তো 4 কাটা গিয়ে এখানে ওয়াই থাকবে, আর এখানে 5 কমন যাবে, যেহেতু 5 আর স্কোয়ার মাইনাস কি, তাই না, এই 5 আর স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তার মানে 5 কমন যায় আর স্কোয়ার মাইনাস স্কোয়ার, তার মানে এখানে ও বরাবর ঠিক থাকবে, তাই না, ও আমাদের বরাবর ঠিক আছে, কারণ এই জন্য আমি এখান থেকে 4 কমন নিয়েছিলাম। তো এই 4 কাটা যাবে, এখানে ওয়াই থাকবে, আর এদিকে 5 এটা থাকবে, আর এখানে এই জিনিসটা থাকবে, কারণ আমাদের এটা মিলে গেছে, তাই না। তো এখন আমরা কি করব, এখানে যে মাইনাস আছে এটাকে চাইলে আপনি রিমুভ করতে পারেন কীভাবে, ওই 4 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই তো বসিত এই আর স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, ঠিক আছে, এই করে দিলাম, ক্লিয়ার। আচ্ছা, তো আমি যখন এখানে সেকেন্ড ব্র্যাকেটে যখন ঢুকাই ফেললাম তখন এটা মাইনাস হয়ে গেল, আবার যখন সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেলবো তখন এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ক্লিয়ার তো। ওকে, তাহলে আমরা এই পুরোটাকে কি ধরবো, এখানে যেহেতু 5 আমাদের কি আছে, কনস্ট্যান্ট আছে, তাহলে এই -5 ডিভাইডেড বাই ল্যামডা ধরবো, তার মানে এটা -5 ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে। তার মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের ওই -5 ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে, এই পুরোটা মানে। তো এখান থেকে -5 কাটাকাটি আর গুণ করে দিলে আমাদের আনসার চলে আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আপনারা নিশ্চয়ই দেখেছেন, 2019 সালে আসছে। তো এটা আমাদের যেহেতু সার্কুলার বাউন্ডারি আমাদের গিভেন আছে, সেহেতু এটা আমাদের সার্কেল থিওরাম দিয়ে করা লাগবে, সার্কেল থিওরাম যে স্টেটমেন্ট, ওই স্টেটমেন্ট অনুসারে করা লাগবে। আল্লাহ হাফিজ।